নমস্কার বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। দোল মানে কিন্তু গোপালের একটা খুব বড় সড়ো করে পুজো রাধাকৃষ্ণের সবার বাড়িতেই হয়ে থাকে। তো সেই পুজোয় কিন্তু আমরা ঠাকুরকে ক্ষীর দিতেই পারি ভোগের জন্য। গোপাল কিন্তু ক্ষীর খেতে খুব ভালোবাসে। তো এইরকম যদি ভাবে ক্ষীর বানিয়ে আপনি দেন তাহলে আশা করছি ভালোই হয়। আমি গোপালের জন্য ক্ষীর বানাচ্ছি। চলুন আপনাদের সঙ্গে গোপালের ক্ষীরের রেসিপিটা শেয়ার করি। কিচ্ছু না, সিম্পল একটা রেসিপি। প্রথমে দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। একটু ঘন করে জাল করে নেবেন, কারণ চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যায়। যার কারণে প্রথমেই ঘন করে জাল করে নিয়ে চিনি দিতে হবে। তারপরে আবার কিন্তু পাতলা হয়ে যায়, সেটাকে আবারও কিছুক্ষণ জাল করতে। গোপালকে আপনারা কে কে ক্ষীর বানিয়ে দিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন, যে আর আপনাদের দোল কেমন কাটলো অবশ্যই জানাবেন। হোলিতে আপনারা কত মজা করেছেন সে বিষয়ে কমেন্টে জানান, আমার ভালো লাগবে। আমিও আপনাদের সাথে শেয়ার করব হোলিতে কত মজা করেছি। আজকের এই রেসিপিটা কোনো এক রেসিপি, অবশ্যই রেসিপি, তবে আপনাদের শেখানোর কোনো কিছুই নেই। শুধু আপনাদের সঙ্গে দোল পূর্ণিমার শুভেচ্ছা বলার জন্যই আমি রেসিপিটা করছি। আপনারা খুব ভালো করে মজা করে দোল পূর্ণিমাটা কাটান, হোলি কাটান। সবাই ভালো থাকবেন, মজা করবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। গোপালের ক্ষীর আমার রেডি, এবার সার্ভ করে দেখাবো। আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ঠাকুর ঘরের ছবি, যেখানে আমরা গোপালকে ভোগ দেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ছোট্ট রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।